হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে মটরশুঁটির ঘুগনি। আর আমরা তো সাধারণত হলুদ মটর দিয়েই ঘুগনি বানিয়ে থাকি, কিন্তু এই মটরশুঁটির সিজনে একবার মটরশুঁটির ঘুগনি বানিয়ে দেখুন, দারুণ লাগবে কিন্তু খেতে। আর এই মটরশুঁটির ঘুগনি কিন্তু আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। তো রান্নাটা শুরু করে দিয়েছি। এখানে দেখুন কড়াইতে আমি বেশ কিছুটা সরষের তেল দিয়েছি। সরষের তেলটা একটু ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি তেলের মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে, একদম ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আলুটাকে এখন ভাজতে দিয়েছি। আর আলুটাকে ভেজে নেওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটাকে ভালোভাবে ভেজে নেব। সুন্দর কালার আসা পর্যন্ত আলুটাকে ভেজে নিতে হবে, তাহলে ঘুগনির টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে। তো আলুটা দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আলুটাকে আমি কড়াই থেকে তুলে রাখবো। আলুটাকে তুলে নেওয়ার পর কড়াইতে আবারও কিছুটা তেল দিলাম। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, তার সাথে কিছুটা দেব গোটা জিরে। ফোড়ন হিসেবে আমি এগুলোই দিয়েছি। এখন এই ফোড়নটা থেকে সুন্দর গন্ধ আসা পর্যন্ত ফোড়নটাকে ভেজে নিতে হবে। যখন সুন্দর গন্ধ বের হতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, আর তার সাথে দিয়ে দেবো কিছুটা হলুদের গুঁড়ো। আদা বাটা দেওয়ার সাথে সাথেই হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম, কারণ আদা বাটাটা ছিটে আসে, কিন্তু যদি হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া যায় এতে করে আদা বাটাটা আর ছিটবে না। তো আদা বাটা আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর কিছুটা ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো, তার সাথে জিরের গুঁড়ো, আর নেব কিছুটা ধনের গুঁড়ো। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটো, আমি মিক্সি জারে পেস্ট করে নিয়েছি, সেই পেস্ট করা টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটা যতটা ভালো করে কষানো হবে রেসিপিটার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। তো একটু টাইম হাতে নিয়ে মশলাটাকে কিন্তু ভালোভাবে কষাতে হবে। আর মশলাটা কষানোর জন্য আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে আঁচ করে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটির দানাগুলো, তার সাথে দিয়ে দেব ভেজে রাখা আলুটা। এখন আলু আর মটরগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব এই মশলাটার সাথে। আলুগুলোকে আগে থেকে ভেজে নেওয়া আছে, কিন্তু মটরগুলো তো একদমই কাঁচা। আর মটরগুলো সেদ্ধ হতে তো খুব বেশি টাইম লাগে না, সেই জন্য আগে থেকে কিন্তু ভেজে নেওয়া বা সেদ্ধ করে নেওয়া কোনোটাই করিনি। একদম কাঁচা মটরশুঁটিটা দিয়েই, মটরশুঁটির দানাগুলো দিয়েই কিন্তু ঘুগনিটা আমি বানাচ্ছি। আর এখানে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, কেন কি আলু আর মটরশুঁটির দানাগুলো সেদ্ধ হতে লাগবে, তো সেই বুঝে জলটা দিয়েছি। এতটা পাতলা থাকবে না যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, যেহেতু আলুটা ভাজার সময় কিছুটা নুন দিয়েছিলাম, তো সেই বুঝে কিন্তু নুনটা অ্যাড করলাম। তারপর আমি ঢাকা দিয়ে রেখেছি 5 থেকে 6 মিনিট ভালোভাবে ফুটে ওঠার জন্য। 5 থেকে 6 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি, দেখুন আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে ঘুগনিটা। আর একটা আলু কেটে দেখলাম ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা, তো খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে। আর মটরশুঁটির দানাটাকেও আমি চেপে দেখলাম যে কতটা সেদ্ধ হয়েছে, দেখলাম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে যতটা প্রয়োজন। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। আর যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি, হালকা চিনি দিলে টেস্টটা অনেকটা ভালো আসে। আর তার সাথে এখানে দিয়েছি কিছুটা ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োর মধ্যে আছে শুকনো লঙ্কা আর জিরে, তার সাথে সামান্য ধনে আর সামান্য মৌরি দিয়ে একটা ভাজা মশলা কিন্তু করে রেখেছি, তা থেকে 1 চামচ মতো দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে দিয়েছি স্ট্যান্ডিং টাইমের জন্য। তারপর দেখুন সার্ভ করে দিয়েছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর। দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে আর খেতেও ভীষণই ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু
কোনো কথাই হবে না, ভীষণ জমে যাবে খাওয়াটা। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা, বাই বাই।